সম্মানীয় আমার আজিৰ সভাখন চলাই নিয়া আমাৰ বিপিএফ দলৰ এই অঞ্চলৰ আপোনালোকৰ সবৰে পৰিচিত আমাৰ গণেশ ছেত্ৰী ডাঙৰীয়া আপোনালোকক জনাই দিছে যি ক'ব লগা আছে দলৰ বিষয়েও কৈছে বৰ্তমান চৰকাৰখন চলোৱা লিডাৰ বিলাকৰো নিশ্চয় তেখেতসকলৰ কাম কাজৰ বিষয়ে কৈছে আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে না কি কয় নিশ্চয় বুজি পাইছে আমাদের লিডার গুলা তো সব কিছু মানে সব কথাই তো বললো নাকি সব কথাই তো বললো আমি বেশি লম্বা করব না একদম বাংহা বাংহা ফুটা বাংলা ভাষাই আমি বলবো নাকি যাই হোক আমরা এখানে আসার আগে দুইটা জায়গায় মিটিং করলাম এই গজনপুরের ওখানে একটা তারপর ওই জায়গায় একটা ফদবিলে একটা মিটিং এ ভালো ভালো লোক ছিল মিটিংটাও খুব ভালো হইল আমিও সন্তুষ্ট হইলাম এই দুটা জায়গায় যে আমরা মিটিং করছি ওই জায়গার লোকেরা কি বলছে যে এইবার আমরা আপনাদের সাথে থাকবো এরকম বলছে নাকি আমাদের এই অঞ্চলের যত জাতি জনগোষ্ঠীর রাইস আছে আমরা সবাই বিপিএফ দলের নাঙ্গালের সাথে থাকবো এরকম বলছে নাকি এই ধরনের কথা শুনিয়া আমাদের মনটাও শান্তি লাগলো হ্যাঁ আমরাও ভালো পেলাম নাকি এখন আমি আশা রাখছি আমাদের একটা বিশ্বাস আছে এই জায়গায় বসবাস করা যত জাতি জনগোষ্ঠীদের ভাই বন্ধু আপনারা আছে নিশ্চয় আপনারাও এই ধরনের কথাই বলবো নাকি বলে এই ধরনের কথা আপনারাও নিশ্চয় বলবো যে আমরাও এবার বিপিএফ এর সাথে থাকবো আমরা নাঙ্গলের সাথে থাকবো বলেই আপনারাও নিশ্চয় বলবো নাকি না বলবো না বলবো নাঙ্গলের সাথে থাকবো নিশ্চয় আপনাদেরও সিদ্ধান্ত এই ধরনের হবে বলিয়া আমি আশা রাখছি আগের থাকিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই মানুষ সব আমাদের হ্যাঁ আরো একজন দুইজন হয়তো বা আবার এখানে যোগ দিছে এটা তো খুব ভালো আর আবার যত আছে বাইরে সবাই এখানে আইসিয়া একসাথে থাকাই ভালো নাকি এখন বিটিসিতে আমরা রাজনৈতিক ভাবে সরকার বদলা বদলি করার জন্য একসাথে রাজনৈতিক লড়াই করতে হবে নাকি বর্তমানের বিটিসি সরকার আমাদের পাবলিকের জন্য কিছু করতেছে না এই জায়গায় নতুন রাস্তা হয়েছে হয় নাই এই রাস্তা কে বানাইলো এইটা হইলো প্রমিলা বাইদেও বানাইছে নাকি প্রমিলা বাইদেওর আমিলের হয় না হয় এটা বর্তমান ইউপিপিএল সরকার আসার আগে এই রাস্তা প্রমিলা বাইদেও মন্ত্রী যখন ছিল তখন উনি এই রাস্তাটা বানাইয়া দিয়েছিলেন নাকি বলে সেটা তো সত্য কথা না এটা তো অস্কার করিয়া কিচ্ছু তো লাভ নাই ভাই আর অস্কার করলে তো অন্যায় হবে অন্যায় কোনোদিন রাইজে করবে না আমার আশা আমি বিশ্বাস করি এখন এই ধরনের রাস্তা যদি ভালো ভালো রাস্তা কোনো জায়গায় যদি বানাইছে বর্তমান সরকার ইউপিপিএল সরকার ট্রেক্টর সরকার থেকে আপনারা দেখাইয়া দেন তো ওই জায়গায় আছে কি আছে নাই কোনো জায়গায় নাই আমরা ওই জায়গায় ঘুরে ঘুরে ভিতরে যত গ্রামে গ্রামে দেখলাম কোনো জায়গায় ভালো রাস্তা আমি দেখলাম না এই যে একটু আগে বেলগুড়ির থেকে সিধা যে আমরা খাউথং বাজার গজনপুরি তারপরে এই যে কি কয় খৌসি বাজার এই রাস্তা দিয়ে যে আমরা একদম মানে আসলাম দেখলাম যে এটা তো মানুষ হাঁটা রাস্তা না হয় ভাই ওই রাস্তা দিয়ে তো মানুষ হাঁটাহাঁটি করে না এরকম মনে হয় একদম কাঁচা রাস্তা ভাঙা পোতা রাস্তা বানপানি এই কি কয় মানে বন্যা না কি কয় এইরকম হইয়া মানে রাস্তা ধ্বংস হওয়া আবার এইদিকে তো আসাই যায় না এইদিকে আসতে হলে তো হাতি ধরবা লাগবো হাতির পিঠে বুথিয়া আসতে লাগবো নাকি এখন এটাও তো নাই আমার কাছে তো নাই এখন আসতে অনেক কষ্ট পাইলাম এটা কেন হইতে লাগে ভাই এগুলা কেন থাকতে লাগে এই জায়গায় তো সরকার আছে বিসিডিসি আছে মন্ত্রী আছে ওদের বিটিসির মোট বড় আছে ইউপিপিএল এর তারপর আমাদের এমএলএও আছে এমএলএ আছে কিনা এমএলএ কে আছে কায়রে এমএলএ তা এই জায়গার এমএলএ তা কায়
লরেন্স ইসলারি, লরেন্স ইসলারি না, লরেন্স ইসলারি MLA। ছেলেটা ভালো, খারাপ না, আমি খারাপ বলবো না, ছেলেটা ভালো। ভালো হইলেও কি হবে ভাই, হ্যাঁ রাইজের জন্য কাজ করতে লাগবে, শুধুমাত্র ভালো হইলে হবে না, রাইজের জন্য কাজ করতে হবে। আর রাইজের কেমন করে কাজ করতে পারবো, এখন করতে পারবো না। এখন বিটিসি সরকার থেকে যদি থাকাই দেয় না, বিটিসি সরকার যদি MLA হাতে থাকাই দেয় না, MLA তা কেমন করে কাজ করব, হ্যাঁ MLA কাজ করতে পারবো না। এখন বিটিসি গভর্নমেন্ট নিজে আসাম গভর্নমেন্ট থেকে টাকা আনতে পারে না, এখন দিসপুর থেকে টাকা আনতে পারে না বিটিসি গভর্নমেন্ট। দিসপুরের কথা বাদ দেন, দিল্লির থেকে যে আবার টাকা পায় উন্নয়নের নামে দেওয়া টাকা, এইগুলো টাকাও আনতে পারে না দিল্লি থেকে। তাহলে এই বিটিসি অঞ্চলের উন্নয়নের কাজটা ওরা কেমন ভাবে করবে? না MLA করতে পারে ওদের, না ওদের MP তাই কাজ করতে পারে, না ওদের MCLA রা কাজ করতে পারে, না রা কাজ করতে পারে, না BCDC চেয়ারম্যান মেম্বার ওরা কাজ করতে পারে। কেউ কিছু কাজ করতে পারে না উন্নয়নের। তাহলে অঞ্চলটা কেমনে উন্নতি হবে? রাস্তা ভালো হবে কেমন করিয়া? এই রাস্তা এটার জন্য খারাপ। আমাদের সরকার যদি থাকতো, এখন যদি আমাদের সরকার যদি মানে থাকতো, পিছিয়ে এই রাস্তা হইয়া যাইতো এখন পর্যন্ত। হ্যাঁ এই রাস্তা যেমন ভাবে প্রমিলা বাইদেও উনি মানে করিয়া দিলেন, এই ধরনের এই বছরেও যদি প্রমিলা বাইদেও ওনাকে যদি আপনারা জিতাইয়া দিলেন, যদি জিতাইয়া দিতেন, তাহলে ওনার তরফ থেকে আবার এই পাকা রাস্তা কাউসি বাজার থেকে কাউতং বাজার, তারপর বেলগুড়ি গজনপুরি, এই রাস্তা টনটনা হয়ে যাইতো, টনটনা হয়ে যাইতো, ভালো করতো। কিন্তু আমাদের বিচিসির এই সমষ্টিবাসী রাইস ওরাই বা কি ভাবলো, ওনাকে ভোট না দিয়া এখন UPPL সেক্টরে মারলো, সব মারলো, পরিবর্তন পরিবর্তন বলিয়ে জয় ধ্বনি দিল, ঘরে ঘরে চাকরি পাইব, দিব না কেন ভোট, মনে আছে তো? তার জন্য তো সব দিল না। হ্যাঁ প্রমোদ বাবু কি বললো, আমাদেরকে ভোট দেন, ঘরে ঘরে চাকরি দিব, 1 ভোট 1 জব, তার মানে একটা ভোটের বিনিময়ে একটা চাকরি ঘরে দেওয়া হবে। এটাকে বলা হয় 1 ভোট 1 জব। একটা ভোটের বিনিময়ে একজন চাকরি ঘরে পায়। পাইছে কি ঘরে চাকরি? কেউ পাইছে? আপনার আপনার মালিকটা পাইছে চাকরি? বন্ধু বান্ধব পাইছে চাকরি? কেউ তো পাই নাই ভাই, একজনও তো কেউ পাই নাই। হ্যাঁ এই ধরনের কথা শুনতে কত ভালো লাগে ভাই। হ্যাঁ একটা ভোট একটা চাকরি, একটা ঘরে একজন যদি চাকরি পায় কত ভালো। আমারও ছেলে MA পাস করা, BA পাস করা আছে, ওই ছেলেটা যদি চাকরি পায় সংসার কত ভালো হবে, ঘর কত ভালো হবে। আমার বেটি আমার মেয়ে ওই মানে মেট্রিক পাস করছে, PF পাস করছে, চাকরি যদি পায় কত ভালো হবে। মনে তো সেই আশাই তো ছিল সবারে, ছিল কিনা? আছে। তার জন্য তো ধুমধাম মারলো, ট্রেক্টর ট্রেক্টর সব বোঝাই করিয়া দিল নাকি, সব ট্রেক্টরে বোঝাই, আমরা একদম শুকাইয়া থাকলাম। এখন কি হইল? শুকাইলো কে? আমরা শুকাই নাই ভাই, শুকাইয়া থাকতে বাইদ হইল রাইস। চাকরিও হইল না, রাস্তাও হইল না। এইদিকে বন্যা যে হয়, ওইটার যে মাটি ভাঙে কিনা, ভাঙা ভাঙি আছে না এই নদীটা? এটা কি নদী হয়? এই নদীটা কি নদী? সাপকাটা নদী। সাপকাটা নদী এত অত ভাঙে না অবশ্যই, ঠিকই আছে, তবু এই ধরনের সমস্যা অনেকগুলো জায়গায় আছে। এখন সমস্যা হিসাবেই রইল, থাকলো, সমাধান হইল না, রাইজের অভাব অভিযোগ পূরণ হইল না, রাইজের আশা আকাঙ্ক্ষা পূরণ হইল না। এই যে পরিবর্তনের স্লোগানের এই মন্ত্রতে আমরাও বিশ্বাস রাখিয়া যে ভোট দিলাম, এখন শুকাইলাম আমরা, ওরা হইল তাজা, একদম তাজা টনটনা, ওরা হইল মন্ত্রী, ওরা হয়ে গেছে MLA, ওরা হয়ে গেছে AM, ওরা হয়ে গেছে শিপ, এখন রাজাই হইল ওরা। আমরা যাদেরকে রাজা বানাইলাম তারা এখন প্রজার দিকে দেখলো না, কিছুই তো দিল না নাকি? অঞ্চল যদি ব্যাকওয়ার্ড হয়ে না থাকে তাহলে কি হবে? এই অঞ্চলটা এরকমই তো হবে। এখন অঞ্চলটা উন্নতি হওয়াটা আপনারা চাই না ব্যাকওয়ার্ড হওয়াটা চাই? কোনটা ভালো পাই? রাস্তা না হওয়াটা ভালো পাই না রাস্তা হওয়াটা ভালো পাই? রাস্তা হওয়াটা ভালো পাই। যদি ভালো হওয়াটা ভালো পায় তাহলে
যে সরকার তার রাস্তা বানাই না ওই সরকারটাকে আমরা একদম ফেলাবা লাগবো এখন নাকি ফেলাবা লাগবো শ্মশানে ফেলাইয়া দিয়ে আসবা লাগবো নাকি এখন ওদেরকে শ্মশানে ফেলাবা লাগবো ভালো জায়গায় না যে জায়গায় ভূত ফেট থাকে ওই জায়গায় ফেলাবা লাগবো কারণ ওরা ডেড বডি হয়ে গেছে ভাই ওদের লোকে মানুষ নাই এখন রাইস নাই এখন ওরা মরে গেছে মারা গেছে আর মোরা মানুষ এই জায়গায় মানে থাকে যে জায়গায় রাখা হয় ওখানে ভূত ফেট থাকে এই শ্মশানে ওই জায়গায় ফেলাবার লাগবো এখন খিডিয়া আগামী ইলেকশন আসতেছে এমপি ইলেকশন ওই এমপি ইলেকশনের দ্বারাই ওদের ক্যান্ডিডেটটাকে ভোট না দিয়া খালি নাঙলে এখন পাল্টা বোঝাই দিয়া আমরা সেক্টরকে হারাবার লাগবো নাকি বলেন হারাবার লাগবো এখন এইবার জিতাবার লাগবো এখন আমাদের দল থেকে সব জাতি জনগোষ্ঠীদের হয়ে কাজ করার জন্য আমরা আপনাদের স্বজাতির নেতা যারা আছে তাদেরকে নিয়াই দল সংগঠন খুলছি এখন আদিবাসী সান্তাল ভাই বন্ধুদের জন্য আদিবাসী সেল আছে আমাদের রাভা জনগোষ্ঠীদের জন্য রাভা সেল আছে উনি এমনি আমার মানে দলের কোকরাঝার জেলার সভাপতি হয় রাজবংশী আমাদের যে পবন রায় আছে উনি হইল আমাদের দতমা ব্লকের জেনারেল সেক্রেটারি রাজবংশী সেলের আরো এখন আদিবাসী সেলের নেতারা কি করবে আমাদের আদিবাসী ভাই বন্ধুদের গ্রামে গিয়ে ওরা কি করব তদন্ত করিয়া দেখবো যে আমাদের আদিবাসী ভাই বন্ধুদের গ্রামে কি কি অভাব অভিযোগ আসে রাস্তা ভাঙছে নাকি রাস্তা লাগে নাকি ডং লাগে নাকি স্কুল লাগে নাকি খাওয়া পানির লাগে নাকি নানান ধরনের যেগুলো বই বস্তুর প্রয়োজন আছে উন্নয়নের জন্য কি কি কাজ করা লাগে আদিবাসী এলাকায় আদিবাসী সেলের নেতা যারা আছে আমাদের বিপিএফ দলের হইয়া হাগ্রামা মহিলারই মানে মহাশয়ের হইয়া গ্রামে ঘুরবো ওরা লিস্ট বানাবো তারপরে হাগ্রামা মহিলারী সাহেবের ওখানে ওরা লিস্টটা জমা করব তারপর বলবো যে এই যে প্রেমনগরের আদিবাসী গাঁয়ে আমাদের খাওয়া পানির ব্যবস্থা নাই ওখানে খাওয়া পানির ব্যবস্থা করতে লাগে হাগ্রামা মহিলারী সরকার বানাইলে কি করব হব তোমরাই নিয়ে যাও এই যে স্যাংশনটা দিলাম আদিবাসী সেলের লিডারের হাতে এটা দিয়ে দিব তারপরে আপনাদের গ্রামে যদি ক্লাব ঘর লাগে মহিলা সমিতির ঘর যদি লাগে এই আদিবাসী আমাদের প্রেমনগরের ওখানে গ্রামে মহিলা সমিতির ঘর লাগে হবে হাগ্রামা মহিলারী স্যাংশন দিব তারপর রাস্তা লাগে হবে এইভাবে করিয়া স্যাংশন গুলা জমা কি করিয়া দিয়া আপনাদের গ্রামে আইসিয়া আমাদের আদিবাসী সেলের নেতাগুলা গ্রামের রাইজের হাতে ওরা সমঝাইয়া দিব এই যে আপনাদের গ্রামের এই অমুক তামুক এই যে উন্নয়নের স্কিম আপনারা ভালো মতন করেন এই ধরনের দায়িত্ব নেওয়ার জন্য রাইজের হইয়া কাজ করার জন্য আমরা এই মানে সেলগুলো বানাইলাম ঠিক এই ধরনের রাভা বস্তিতে এই ধরনের যদি সমস্যা আসে রাস্তা দং বান স্কুল মানে হাবি যাবি যেগুলো বানাইতে লাগে করতে লাগে এইগুলা উন্নয়নের কাজকর্মের লিস্টটা বানাইয়া হাগ্রামা মহিলার থেকে স্যাংশন আনিয়া গ্রামের রাইজের হাতে এটা গোছাইয়া দিব আর গ্রামের রাইজের তরফ থেকে আপনারা কাজটা করতে পারবেন এই ধরনের উন্নতির আমরা কাজ করব ঠিক রাজবংশীদের জন্য বড়দের জন্য ওই ধরনের এখন অত ভালো জাতি জনগোষ্ঠীদের হইয়া আমরা যে জায়গায় কাজ করতে পলিসি নিয়ে কাজ করতেছি আমরা কাজ করতে চাই আমাদের মতেন দলের সাথে না থাকিয়া এই কাজ না করা লিডার যারা আছে তাদের সাথে থাকিয়া কাজ করলে কোনো জাতির উন্নতি হবে না ভাই কোনো জাতির উন্নতি হবে না তার জন্য এখন ইউপিপিএল দলটাকে সারবা লাগে ওদেরকে ঢুকতে দিতে লাগে না আমাদের গ্রামে যারা নাঙ্গলের এখন আপনারা আছেন ভাই বন্ধু মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এখন ইউপিপিএল দল সরকার আছে সরকারে থাকার জন্য ওদের হাতে প্রচুর টাকাও আছে ওই টাকা দিয়েই কি করবে ওরা ভোটটা কিনার জন্যে মানুষটাকে কিনার ব্যবস্থা আরম্ভ করব কিনা বেচা এই বাজারে গরু বাজারে যাইয়া গরু পাইকার গুলা গরু মালিকের থেকে যে ধরনের গরুটা কিনিয়া নিয়ে যায়
তারপরে কিনিয়া নেওয়া যাইয়া এই বাংলাদেশে সাপ্লাই দিয়া যোগ্য করে ওরা না। এই ধরনের ওরাও কিনা বেচার ব্যবসায় করব, মানুষ কিনা বেচা রাজনীতির ইলেকশনের টাইমে মানুষ কিনা বেচা চলে। ওরা হলো পাইকারি, ওরা হলো পাইকারি, গভর্নমেন্টের লোক থাকা আছে, পাইকারি হইয়া ওরা এখানে মানুষটা কেনার জন্য আসবে নাকি। এখন থাকার লোভে কোনো মানুষ যাতে এইদিকে সেইদিকে সেদিকে যাতে না হয়, কেউ যাতে বিক্রি না হয়, কোনো মানুষ যাতে থাকা নিয়া ওদের সাথে চলিয়া না যায়, তার জন্য আমরা সাবধান হবা লাগবো। আপনারা সাবধান হন। টাকা যদি জোর জুলুম দিছে নেন, আপত্তি করার কি দরকার আছে? ওদের টাকা 2 নম্বরই বুদ্ধি করিয়া জমা করা টাকা, আমাদের রাইজের টাকা, আমরা খাইলেও ভাব লাগে না। হ্যাঁ, কেউ কেউ ভাবে কি টাকা নিলাম, ভোটটা যদি না দে ভাব হইব, ভাব লাগে, এরকম কয়, লাগে না। রাজনীতি নেতাদের টাকা খাইলে, পাবলিক যদি রাজনীতিক নেতাদের পয়সা খাইয়া ওকে যদি ঠগায়, তবু ভাব লাগে না, গায়ে ভাব লাগে না, বরং সব ফুইনসিন হয় নাকি। ওরাও না ঠগাইয়া পয়সা খাইছে, রাস্তা বানাওয়ার নামে আসা পয়সা খাইছে, ঘর বানাওয়ার জন্য আসা পয়সা খাইছে, ওরা না পাপ করছে, ওরাই না নিজে পাপ করছে। এই মানুষের পয়সা খাইয়া আপনার কি পাপ হবে? ভোট না দিলে পাপ হয় না, বরং সব পয়সা খাইয়া ভোটও যদি দেয়, এই পাপি মানুষের সঙ্গে যাওয়ার জন্য পাপ লাগিয়ে যাবো আবার নাকি না নङा। बिसोर थगायनानै फैसा खांनानै जमा खालामनानै लानाय फैसासोना बेलाय, आरो बेखौसो इलेक्सनाव भट बायनो फैदों। दा बेखौ फैसाखौ लानानै जानानै भटखौ होयोबा पापि मानसिजों जग होफानायनि थाखाय पापासो नांफागो। ओंखायनो उल्थासो खालामनांगौ जाहैदों। जादो उल्था मारिना होदो, जादो ट्रेक्टरनि फैसा नांगालाव भटआ दांना होदो, पापा फैनो जाबाय आरो माथो दं ना मा होनो? होमबा दा रायजो राजाफोर, आं गोलाव खोथाखौ बुंला। नोंथांमोननि बे जायगाया दा सानजा क'क्राझार समस्तियाव गैला दे, मिथिबाय? এই জায়গা পূব কোকরাঝার এমএলএ সমষ্টিতে নাই এখন, মনে রাখবেন এটা। এই জায়গা এখন দতমা 2 নম্বর সমষ্টির ওইদিকে চলে গেছে। আসামে পুরানা এমএলএ সমষ্টি, এমপি সমষ্টিটা টুকরা টুকরি করিয়া অদল বদল করিয়া নতুন এমপি সমষ্টি, নতুন এমএলএ সমষ্টি বানাইলো, জানেন? এখন নতুন সমষ্টি যেটা বানাইছে, এই জায়গাটা হইলো আপনাদের গ্রামটা হইলো এখন দতমা সমষ্টির লগে গেল। দতমা সমষ্টি এমএলএ সমষ্টি বিটিসি সমষ্টি তো দতমার লগে আছে। এখন এমএলএ সমষ্টিটা তখন পূব কোকরাঝারের লগে ছিল না নাই? পূব কোকরাঝার सानजा क'क्राझारजों दंना गैयामोन आगोलाव? दङमोन नङा होमबा? ओंखायनोथ' आब' प्रमिलाबाव गेलेफैयोमोन, नंगौना नङा? এই জায়গাটা হইলো এমএলএ সমষ্টিটা পূব কোকরাঝারের লগে ছিল, তার জন্য এমএলএ ইলেকশনে আমার বাইদেও এখানে খেলতে এসেছিল, মনে আছে তো? এখন এই পূব কোকরাঝারের লগে এই জায়গাটা নাই, এই গ্রামটা নাই। এই যে সরলবাহা নদী কত দূরে আছে, এই সরলবাহা নদীটা হইলো এখন মানে সীমানা। সরলবাহা নদীর পূব যেগুলো গ্রাম আছে, এগুলো সব ফাটগাঁও, জাহারবাড়ি, এইফালে বাংলা জোড়া, এই মানে উল্টা পানি, সরলপাড়া, এই দক্ষিণের আমার মিষ্টাবাড়ি, সব ওগুলা গেল সালাকাটি পর্যন্ত, কোকরাঝার টাউন নিয়া। এটা হইলো কোকরাঝার এমএলএ সমষ্টি। এটা নতুন সমষ্টি হইলো কোকরাঝার এমএলএ সমষ্টি। এখন এই সরলবাহা নদীর পশ্চিম পালে, সরলবাহা নদীর থেকে পশ্চিম পালে হিমালয় পাহাড় পর্যন্ত, দক্ষিণ বনরগাঁও পর্যন্ত, পশ্চিম সরাইবালি মানে কি কয় সরাইবিল পর্যন্ত যত বিশাল এলাকা আছে, এই এলাকাগুলো এখন কোন জায়গায় গেছে? 2 নাম্বার দতমা এমএলএ সমষ্টি, মনে রাখবেন। এখন এই জায়গা দতমা এমএলএ সমষ্টিতে পড়লো, তার জন্য এখন গত এমএলএ ইলেকশনে যে লোকটাকে আমরা ভোট দিয়া জিতাইয়া দিয়েছিলাম এই জায়গা থেকে, লরেন্স ইসলারি,
লরেন্স ইসলারি সাহেব এই জায়গায় আসবো না, কেননা লরেন্স ইসলারি সাহেবের সমষ্টি হিসাবে এই জায়গাটা থাকলো না, এটা দোতমার ওইদিকে চলে গেছে। এখন লরেন্স ইসলারি বাবুর সমষ্টিটা হইলো নদীর ফুবেরটা, সরলভাঙা নদীর ফুবেরটা হইলো ওইগুলো জায়গায় উনি কাজ করব এখন। হ্যাঁ, ওই জায়গায় ও কাজ করব। এইদিকে নদী পার হইয়া পশ্চিম পালে যত জায়গা আছে এগুলো জায়গায় কাজ করব না। আতিয়াবাড়ি, সাতিয়াবাড়ি, আপলা, টিলাপাড়া, এই সারাগাঁও, এই খাউসি বাজার, এই যত আছে এই জায়গায় কাজ করব না, কোনো 1 টাকারও ও কাজ করব না। এখন এই দতমা সমষ্টিটা কার আন্ডারে আসলো? দতমা এমএলএ সমষ্টিটা আসলো এখন আমার আন্ডারে। হ্যাঁ, আমার আন্ডারে, কেননা কোকরাঝার পশ্চিম সমষ্টির আধা অংশ এলাকা, আবার পূব কোকরাঝার অঞ্চলের আগের পুরানা সমষ্টির আধা অংশ নিয়া আমাদের দতমা সমষ্টি গঠন করা হইল এমএলএ সমষ্টিটা। তার জন্য কি হইল, এখন এই জায়গাটা এমএলএ সমষ্টি হিসাবে দতমার ওখানে গেছে বলিয়া আমার সমষ্টি আমার আন্ডারে আসলো। আমি হইলাম ওই জায়গার মালিক আপাতত, আনঅফিসিয়ালি, বেসরকারি ভাবে এই জায়গার মালিক, নাকি বলেন? মানুষটাকে চিনিয়ে নেন ভালো করিয়া। হ্যাঁ, মানুষটাকে ভালো করিয়া চিনিয়ে নেন। হ্যাঁ, আমি এই জায়গার আপনাদের প্রতিনিধি হিসাবে, ইনচার্জ হিসাবে দায়িত্ব নিয়ে কাজ যদি না করি তাহলে ওই জায়গায় কোনো উন্নতি হবে না। এখন এই জায়গায় পুরানা এমএলএ লরেন্স ইসলারি আইসা এখানে কাজ করব না, কেননা এই জায়গায় আইসা ও ইলেকশন খেলবো না, সমষ্টি ওনার আন্ডারে থাকলো না। ও খেলবে নদীর পাড়ের কোকরাঝার সমষ্টিতে, ওই জায়গার এমএলএ ওখানে খেলবে। যেই জায়গায় ও খেলবো আগামী ইলেকশনে ওই জায়গায় ও কাজ করব, এই জায়গায় আইসা ইলেকশন খেলবো না। তার জন্য এই জায়গায় কোনোদিন কাজ করব না। তাহলে ওনার দিকে দেখিয়া কি লাভটা আছে ভাই? ইউপিপিএল এর দিকে দেখিয়া কি লাভটা আছে? এই জায়গায় আমি এমএলএ হিসাবে আছি, পশ্চিম কোকরাঝারের দতমা সমষ্টির এমএলএ হিসাবে আমি আছি। হ্যাঁ, এই জায়গার আমি এখন ইনচার্জ হিসাবে ভালো করিয়া দেখাশোনা করিয়া যত্ন নিয়া কাম করার জন্য চেষ্টা করব। আমি আপাতত আপনাদের এমএলএ হই না, তবু আমি জায়গাটা আগামী 2026 সনে যেটা এমএলএ ইলেকশন হবে, দলের থেকে যদি আমি টিকিট পাই, আমার জন্মগাঁও বানুগাঁও, ওই গাঁওটাও এখন দতমা সমষ্টিতে আইসা পড়ছে। তার জন্য আমি দতমা সমষ্টির এখানে খেলবো। যদি আমি এখানে খেলে এখান থেকে যদি জিতিয়া যায়, আমি উত্তরাঞ্চলের এই ন্যাশনাল হাইওয়ের উত্তর দিকে যত ভাঙা পোতা রাস্তা দং বান আছে সব ঠিকঠাক করার জন্য আমি দায়িত্ব নিয়ে নিব। আমার পুরানা সমষ্টিতে অনেক করলাম ভাই, এই দতমার এই যে পকেরা সকেরা তুলসীবিল, এই বাউরাগুড়ি, গসুগা, গুরুফেল্লা, এগুলো সাইডে অনেক আমি কাজ করছি। রাস্তা ফিনফিনাই রাস্তা হয়ে গেল, ভালো ভালো রাস্তা হয়ে গেছে, হসপিটাল হয়ে গেছে, স্কুল ভালো ভালো হয়ে গেছে। 7 কোটি 8 কোটি 10 কোটি আমি স্কুল বিল্ডিং গ্র্যান্ডসন করে আনছি। এই জায়গায় কি আছে? কোনো কিছু তো নাই, রাস্তা আছে ঠিকই, তার বাইরেও তো অনেক কিছু আবার আনা লাগবে নাকি? এখন 2026-এ ভোটটা আপনারা দতমা সমষ্টির এই মানে ভোটার হিসাবে আমি যদি দাঁড়াই এখান থেকে, তাহলে আমাকে ভোটটা দিয়া জিতাবার লাগবো। আমি জিতিয়া যাওয়ার পর বললাম যে ন্যাশনাল হাইওয়ের উত্তর পারে উত্তর সাইডে জঙ্গল পর্যন্ত যত গ্রাম আছে, এই সান্তালি বসবাস করা গ্রামে হোক, এই রাভা ভাই, নেপালি ভাই, বড় ভাই, যত জাতি জনগোষ্ঠীর বসবাস করা গ্রামে না হন কেন, আমি এগুলো জায়গায় সব জায়গায় কাম করার জন্য ব্যবস্থা করব। তার জন্য এখন এই জায়গায় যে আমি ইলেকশন খেলবো, এমএলএ ইলেকশন 2026-এ যে আমি যে খেলবো, এইটার সাহসটা এখন থেকে আপনারা দিতে হবে। কিন্তু এই যে এপ্রিল মাসে, এই আগামী এপ্রিল মাসের 19-20 তারিখে এখানে এমপি ইলেকশন হবে। এই এমপি ইলেকশনে এমন ভাবে আপনারা ভোটটা দেন নাঙ্গলে, এইভাবে ভোটটা দেন আপনারা
ইভিএম মেশিনে টিপিয়া একদম বোঝাই করিয়া দেন, ওইটা যদি আমি দেখা পাই না এই জায়গার লোকেরা তো নাঙলে নাঙল নাঙলে নাঙল নাঙলে সব ভোটটা দিল, তাহলে এই জায়গায় আইসা ইলেকশন খেলা যাব, এই ধরনের সাহসটা তখন আমার আসবো। আরো ভোটটা যদি না দেন আপনারা, তাহলে এই জায়গায় ভোট ইলেকশন খেললে আমাদের ক্ষতি হবে বলে আমি আসতে সাহস করব না, আশাটাই আমি সাহস করব না। আর আংফাং মানুষগুলো আসবো, ইউপিপিএল জিতে যাবো, আবার এখানে শুকাইয়া থাকবো, পুরা শুকাইয়া থাকবো ওই জায়গাটা নাকি। তার জন্য আমি অনুরোধ করছি, আগামী এমপি ইলেকশন থেকে আপনারা দেখাইয়া দেন আমরা এই জায়গায় বসবাস করা সমস্ত জাতি জনগোষ্ঠীর লোকেরা নাঙ্গলের সাথে আছি। আগামী যেগুলো ইলেকশন হবে বিটিসি এমএলএ, এই দুইটা ইলেকশনেও আমরা আপনার সাথে থাকবো। আপনি আমাদের জায়গায় আসেন, আমরা আপনাদেরকে ভোট দিয়া এই জায়গা থেকে জিতাবো। এই ধরনের আপনারা প্রমাণ এই আগামী ইলেকশনে ভোটটা দিয়া দেখাইয়া দেন নাকি। এখানে বিজেপি টিজেপি নাই, বিজেপি খেলবো না, এখানে বিজেপির ক্যান্ডিডেট থাকবো না। এখানে কেউ যদি বিজেপি তাকে ভালো পায়, বিজেপির ক্যান্ডিডেট নাই যখন, নাঙ্গলে মারলে হইল, ইউপিপিএল ট্রেক্টরে মারিয়া তো কিছু লাভ নাই, এমনি লসকান হইতেছে, কিছু কাজ করতেছে না, ওদেরকে ভোট দিয়ে কি লাভ আছে? নাই। তাহলে ওদেরকে ভোট দিয়ে কিছু লাভ হবে না, লসকান হবে। যার জন্য আমি অনুরোধ রাখছি, गोसोआव लाखिदो, खोथाफ्रा बेनो जाबाय दे, बारा गोलावखौ बुंला, ओंखाम ओंख्रि संनांगौ, मोसौ मोसालायनांगौ, नङा होमबा? हाग्रा सेरनि रायजो जानाय मानसिफोर बिराद खस्थ' मोननानै दं जाहैदों, आं खोनाबोबाय थादों। हाग्रायाव दाना जंगले खरि खाथिया आन्थे गेलेयाव मार खाय बले, दान्दा खाय बले, सत्य ना मिथा? ধরে বলে পুলিশগুলা ফরেস্টের এনজিও ঠেনজিও এই ফেরেঙ্গার মানুষ বলে আছে, ফেরেঙ্গা না কি কয়, ওর বলে এনজিও আছে, ওই বলে ওরা বলে মারধর করে, সাইকেল ভাঙিয়ে দেয় বলে। এই মানে বড় বড় খুন্দা সালের এই মানে খাট আনা তা তো বাদে দেন, এখন শত মতো খড়িটাও বলে আনতে দে না, মাছ ধরতে পারে না। জাফি যে বানায় আমরা যে ফাট, ওখান থেকে জাফি বানাওয়া পাট যেটা হয় লাইফুলাই আমরা বড়রা আমরা যে বলি, এইটাও বলে আনতে পারে না। এখন আমাদের আদিবাসী ভাই বন্ধুরা তো জঙ্গলে যায়, এই যে মাটির তলে যে যাওয়া আলু যে আছে লম্বা গোল কিবা কিবি যে আলু, ওগুলাও আনতে পারে না। আমরা এই যে কিসে জঙ্গলের নদীর ওখানে যে মাছও ধরতে পারে না, এই রক্ষই না কি কই, এটাও আনতে পারে না। আমরা এই যে হাকু কি কয় এটা মানে গুদু হয়তো আনতে পারে না। অনেক ধরনের ভেজাল, না শিকার করতে পারি, না শাক সবজি বা আনিয়া এখানে আঞ্জা বানিয়ে খাইতে পারে। আমরা তো জঙ্গলের মানুষ রে ভাই, আদিবাসী বড়োরা ভাই, আমরা কি আমাদের জঙ্গলে এই ধরনের শিকার করা, শাক সবজি আনা, নানান ধরনের আলু থালু বিশ্রাওয়ার অধিকার আমাদের আছে। এইটাও বন্ধ করিয়া দিছে, আমরা কেমন করিয়া বাঁচবো রে ভাই। এখন খড়ি খাচিয়া সাইকেলে বোঝাই দিয়া শেরপাঙ্গুড়ি বাজারে বিক্রি না করলে আমাদের পেটটা ভরে না, রাত্রিতে ভাত পাই না। কত কষ্টের মধ্যে আমরা আসি। হাগ্রামার আমলে তো যাও জঙ্গলে, যত দূরে যাইতে পারে যাও, হিমালয় পর্যন্ত খাতো, জঙ্গল মঙ্গল সব খাট খুট সব মানে খড়ি সরি সব খাটিয়া খুটিয়া আইনিয়া বিক্রি করে কত টাকা পাইছিল। এখন তো সব সুখান দেখা যায় নাকি। তার জন্য এখন এই ধরনের পাবলিকের রাইজের বিরোধী, রাইজ থেকে মানে রাইজের পেটের ভাত মারা, রাইজের অন্যায় করা, এই দলের দ্বারা দিয়ে রাইজের কোনোদিন লাভ হবে না। রাইজ মরবে, আপনারা মরবে। আমরা এই মরার থেকে আপনাদেরকে বাঁচাইতে চাই, আমরা বাঁচাবো আপনাদেরকে বাঁচিয়ে টাকার রাস্তা আমরা করিয়ে দিব। তার জন্য আমাদেরকে সরকারে আসতে দেন, এমপি ইলেকশনে ভোট ঠিকসে নাঙ্গলে মারিয়া আমাদের ক্যান্ডিডেটটা জিতে দেন। আমি আপনাদেরকে বারে বারে অনুরোধ জানাইছি। যাই হোক বেশি বলবো না, बाराथ' बुंलिया, गासैबो मिथिखाजोबगौ, जोंनि खाजोबखा। उल्टां बाल्टां जानांगौ गैया, जौ लोंहोफैबा लोंना हो, बेदर जानो होफैबा जाना हो। आरो बाहाय माथो दं फालाय, बाहाय माथो दं, जेबो साननांगौ गैया। गोसोफ्राल' थिग था, नङा होमबा? नोंनि गोसोनि बाथ्राखौ सोर मा मिथिनो, जेबो मिथिया रावबो। नों दांगालाव बुदोंना ट्रेक्टराव बुदों, सोर फाग्ला नुबाय बायनांगौ बाहायलाय।
फायखननानै दोननाय सिङाव बुनायखौलाय नङा होमबा रावबो मिथिया नांगालनि ट्रेक्टरनि फैसा लादो नांगालाव बर्ड बुदो ओंखारग्रोमोना ट्रेक्टराव होबाय आं होनफैबाय थादो ट्रेक्टराव होबाय होनबाय था ट्रेक्टरनि मानसि नुबा नांगालनो दा बुंफ्लां जारला जागोन नङाबा नांगालाव होनानै अराव दुगुरुआ मोनफ्लांबा जारला जागोन बेबो दा जाय हक बेनोसै खोथा बाथ्राफ्रा आं गोलाव खोथाखौ बुंला बेयावनो फोजोबबाय बयनोबो खुलुमनाय जासिहरबाय एसेनोसै